আজকের ভিডিওতে আমরা কঠিন পদার্থের যান্ত্রিক ধর্মের দ্বিতীয় বিভাগ বিকৃতির সম্বন্ধে জানব। বিকৃতি কি? কোনো বস্তুর ওপর যখন বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তো বস্তুটির মাত্রার পরিবর্তন হয়। এখানে মাত্রা বলতে আহ, দৈর্ঘ্য, আকার, আকৃতি, আহ, এগুলোকে দৈর্ঘ্য, প্রস্থ, এগুলোকে মাত্রা বলা হচ্ছে। তো বস্তুর ওপর যখন কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয়, বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ, আকার, আকৃতি পরিবর্তন হয়। এই যে প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্য বা প্রস্থ ছিল, তারপর বল প্রয়োগ করার পরে যে দৈর্ঘ্য বা প্রস্থ পাওয়া গেল, এই অনুপাতকেই বলা হচ্ছে বিকৃতি বলা হয়। তো বিকৃতির কোনো একক নয়, এই মাত্রাহীন। কারণ এটি একই ধরনের দুটি রাশির অনুপাত। তো রৈখিক বিকৃতিকে গাণিতিকভাবে ফর্মুলা একে প্রকাশ করা হয় এপসাইলন। তো এপসাইলন ইকাল টু ডেল্টা এল বাই এল। এখানে ডেল্টা এল হলো বা বল প্রয়োগের ফলে যে দৈর্ঘ্যের পরিবর্তন, সেই দৈর্ঘ্যের পরিবর্তন। আর এল হলো প্রাথমিক অবস্থার দৈর্ঘ্য। তো বিকৃতিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো উম, যেমন হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। আহ অনুদৈর্ঘ্য বিকৃতি কি? যখন কোনো বস্তুর ওপর আহ, দৈর্ঘ্যের অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয়, তো বস্তুটির দৈর্ঘ্যের পরিবর্তন হয়। যদি টানা বল প্রয়োগ করা হয়, বস্তুটি দৈর্ঘ্যে বাড়বে। আর যদি আহ, কোনো সংকোচন বল প্রয়োগ করা হয়, বস্তুটি সংকুচিত হবে, মানে দৈর্ঘ্য হ্রাস হবে। তো এর ফলে যে বিকৃতিটি হয়, সেটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। মানে দৈর্ঘ্য বরাবর যে বিকৃতি, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতি। তো আমরা চিত্র সহকারে দেখলে বুঝতে পারবো যে কিভাবে হয়। তো মনে করি উম, এই একটা দ্বন্দ্ব আছে। তো এর উপর যদি টানা বল প্রয়োগ করা হচ্ছে, দুদিকে অক্ষ বরাবর টানা বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা আহ, দৈর্ঘ্যে বৃদ্ধি হবে। যদি আগে দৈর্ঘ্য এল ছিল এবং এটা দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ে দাঁড়ালো ডেল্টা এল, ডেল্টা এল প্লাস এল, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির ফর্মুলা এই এপসাইলন ইকুয়াল টু ডেল্টা এল ডিভাইড বাই এল, কারণ এখানে ডেল্টা এল দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। একইভাবে যদি এটাকে আমরা সংকোচন বল প্রয়োগ করি, তাহলে কি হবে? বস্তুটার দৈর্ঘ্য হ্রাস হবে। এইভাবে যদি উল্টো দিকে বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটার দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। তো প্রাথমিক অবস্থায় মনে করি এর দৈর্ঘ্য যদি এল ছিল, পরে এই দৈর্ঘ্যটা দাঁড়ালো এল মাইনাস ডেল্টা এল। তাহলে কি হতে হবে? ডেল্টা এল ডিভাইড বাই এল। তো এটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। মানে একে দৈর্ঘ্য বরাবর শুধু প্রকাশ করা হয়। এরপর আমরা জানবো পার্শ্বীয় বিকৃতি। এই যে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে যেমন দৈর্ঘ্যের বৃদ্ধি হচ্ছে, তো অনুদৈর্ঘ্য বরাবর, মানে প্রস্থ বরাবর এর হচ্ছে আকারে আকৃতির চেঞ্জ হবে। তো এর জন্য যে বিকৃতিটা হয়, সেটাকে বলা হচ্ছে পার্শ্বীয় বিকৃতি। তো একে ইংরেজিতে বলা হয় ল্যাটারাল স্ট্রেন। তো এই জন্য একে এপসাইলন ল্যাটারাল বলা হয়েছে। তো এর অনুপাত হলো ডেল্টা ডি বাই ডি। তো যদি আমরা চিত্র সহকারে, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো। এই যে এখানে আমাদের টানা বল প্রয়োগ করা হলো। তো প্রাথমিক অবস্থায় এর মনে করি এর প্রস্থচ্ছেদটা এরকম ছিল, ঠিক আছে। তারপর এ টানার ফলে কি হবে? প্রস্থচ্ছেদটা ছোট হয়ে যাবে।
যদি এটা ডি হয় আকৃতি, তো এটা হবে ডি মাইনাস ডেল্টা ডি। তাহলে এক্ষেত্রে পার্শ্ব বিকৃতি হবে ই ল্যাটারাল ইকুয়াল টু ডেল্টা ডি বাই ডি। আর এর ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি হবে, এই মধ্যবর্তী বিকৃতি বৃদ্ধি হবে। তো যদি প্রাথমিক অবস্থা এইরকম ছিল, তো এটা বেড়ে এই আকৃতি হবে। এটা হবে ডেল্টা ডি প্লাস ডি। তো এক্ষেত্রে আহ, যে তাহলে হচ্ছে ই ল্যাটারাল হবে ডেল্টা ডি ডিভাইড বাই ডি। তো এগুলো হলো পার্শ্বীয় বিকৃতি। এরপরে যে বিকৃতি হলো সেটা হলো আয়তন বিকৃতি। মানে বাহ্যিক বল প্রয়োগ করার ফলে বস্তুর আয়তনের পরিবর্তন হবে। তো এই পরিবর্তনশীল আয়তনের সঙ্গে যে প্রাথমিক আয়তন, এর অনুপাতকে বলা হচ্ছে আয়তন বিকৃতি। চিত্রের আকার দেব তো, মনে করি একটা বস্তু আছে। তো এর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটার আয়তনের পরিবর্তন, প্রাথমিক যে আয়তন ছিল তার থেকে বস্তুটা মনে করি এইভাবে বল প্রয়োগ বস্তুটা সংকুচিত হলো। তোর তো এর ফলে বস্তুটার ভলিউম আয়তনের পরিবর্তন হলো। তো প্রাথমিক অবস্থায় মনে করি এর আয়তন ভি ছিল, আর পরিবর্তন হয়ে ভলিউম পরিবর্তন হলো ডেল্টা ভি। তাহলে আয়তন বিকৃতি হবে এপসাইলন ভি ইকাল টু ডেল্টা ভি বাই ভি। আয়তনের পরিবর্তন এবং প্রাথমিক আয়তনের অনুপাত। এরপর হলো কিন্তন বিকৃতি। যদি কোনো বস্তুর ওপর যদি ওর তলের স্পর্শকীয় বল প্রয়োগ করা হয়, তার ফলে কিন্তন পীড়ন সৃষ্টি হয়। সে একইভাবে যখন কোনো বস্তু তলের উপর যদি স্পর্শকীয় বল প্রয়োগ হয়, তো বস্তুটি আকারের মানে কৌণিকভাবে বস্তুটা চেঞ্জ হতে থাকে। তো এর জন্য যে বিকৃতি হয় সেটা হলো কিন্তন পীড়ন। তো মনে করি এই বস্তু আছে, তো এর স্পর্শক বরাবর মানে এইভাবে বল প্রয়োগ করা হচ্ছে। তো এই বল প্রয়োগের ফলে বস্তুটার এইভাবে পরিবর্তন হবে। তো মনে করি এর মধ্যে কোণ করবে গামা, এটা এল, আর এটা হলো ডেল্টা এল চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান গামা ইকুয়াল টু ডেল এল বাই এল। এখানে কোণের খুব ক্ষুদ্র মানে চেঞ্জ হয়, সেই জন্য আমরা টেন গামা ইকাল টু গামা লিখতে হয়। তো গামা ইকাল টু ডেল এল বাই এল। তো এটাই হলো চিন্তন পীড়ন, চিন্তন বিকৃতি।
বিকৃতি, বিকৃতির কোনো একক নেই। আহ, কারণ এটি হচ্ছে দুটি একই রাশির অনুপাত, শুধুমাত্র এর সংখ্যা থাকে। এরপর আমরা জানো পয়জনের অনুপাত। পয়জনের অনুপাত হলো যে অনুদৈর্ঘ্য বিকৃতির সাপেক্ষে পার্শ্ব বিকৃতি দুটো একসাথে ঘটে। আহ, তো পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, তাকেই বলা হচ্ছে পয়জনের অনুপাত বলা হয়। একে সাধারণত থিওরিটিক্যালি এর মান হচ্ছে -1 থেকে 0.5, কিন্তু বাস্তবে এর মান পাওয়া যায় 0 থেকে 0.5। অধিকাংশ ধাতুর ক্ষেত্রে এর মান 0.25 থেকে 0.35 হয়, আর স্টিলের ক্ষেত্রে 0.3। এরপর আমরা এই বিকৃতির একটা গাণিতিক উদাহরণ দেখব। তো এখানে উদাহরণটি হলো একটি 20 মিলিমিটার ব্যাসের, 20 মিটার গেজ দৈর্ঘ্যের একটি ইস্পাত নমুনা পরীক্ষা করা হচ্ছে। বিস্তার মানে বস্তুটি টানা বল প্রয়োগ করা আছে, তো এই বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি হলো 0.25 mm এবং ব্যাস কমে হলো 19.9925 mm। তো ওই আহ, ইস্পাত নমুনাটির রৈখিক, পার্শ্বীয় এবং আয়তন বিকৃতি নির্ণয় করতে হবে। আমরা জানি রৈখিক থেকে হলো এপসাইলন ইকাল টু ডেল্টা এ বাই এল। তো ডেল্টা এল হলো এখানে 0.25 mm, 0.25 ডিভাইড বাই এর লেন্থ হলো 200 mm। তো এখানে আসলো আমাদের 0.02125। আর পার্শ্বীয় বিকৃতি হলো ডেল্টা ডি, এখানে যে ব্যাসের পরিবর্তন 20 - 19.9925, এটা হলো 0.0075। তো পার্শ্বীয় বিকৃতি ইলেকট্রিক্যাল টু 0.0075 ডিভাইড বাই 20 ইজিক্যাল টু 0.000375। পয়সনের অনুপাত, তো আমরা জানি পয়সনের অনুপাত ইকাল টু পার্শ্বীয় বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্বীয় বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি হলো 0.00375 ডিভাইড বাই 0.00125 ইজিক্যাল টু 0.3। আর আয়তন বিকৃতি হলো ডেল্টা ভি বাই ভি। তো আমাদের প্রথমে প্রাথমিক আয়তন যা বার করতে হবে, তো প্রাথমিক আয়তন ভি হলো π/4 d² L মাইনাস, তো এখান থেকে ব্যাস এবং দৈর্ঘ্যের মান বসিয়ে পাই এই আয়তন। আর আয়তনের পরিবর্তন ডেল্টা ভি ইকাল টু 47.089 মিলিমিটার কিউব। তো আয়তন বিকৃতি হলো ডেল্টা ভি বাই ভি 47.089 ডিভাইড বাই ভি, মানে হলো 62,831.835। এখানে পাচ্ছি 0.0005। তো এইভাবে বিকৃতির আমরা গাণিতিক সমাধান করতে হবে। তো আজকে আমরা এই বিভাগ শেষ করলাম, পরের ভিডিওতে আমরা পরবর্তী বিভাগ আলোচনা করব।